সুপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের জারা ঘাসের ভূমি। আপনি একটু আশেপাশে খেয়াল করে দেখবেন, স্যার কিন্তু ধানের জমি। অর্থাৎ এই জমিটা কিন্তু বর্ষার সময় পানিতে একেবারে ডুবে যায়। কিন্তু পানিতে এতে একেবারে ডুবে গেলেও এর মধ্যে দিয়েও যে আমি কিভাবে এই দেখুন আমাদের ঘাস, এত বড় বড় ঘাস, এত বর্ষা বৃষ্টি বাদল হওয়ার পরেও কিন্তু আমাদের ঘাস নষ্ট হয়নি। অর্থাৎ ঘাস নষ্ট হতে দিইনি। এর কিছু কৌশল বা টেকনিক আছে, হুম, যেটার কারণে এত বর্ষার মধ্যেও এভাবে ঘাস, এই যে আমি এখনও কিন্তু নিয়মিত ঘাস খাওয়াচ্ছি। তো এটা কিভাবে সম্ভব, কিছু এর কৌশল আছে, এটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। যারা অনেক অভিজ্ঞ ভাইরা আছেন তারা হয়তো জানেন, কিন্তু যারা যারা অনভিজ্ঞ আছেন, ঘাস নষ্ট হয়ে যায় তাদের ক্ষেত্রে বলবো। এই দেখুন কত বড় বড় ঘাস ঘাস আছে, আমি অলরেডি ঘাস খাওয়াচ্ছি। এই যে গতকাল কাটছি, আজকেও দেখেন, আজকেও কাটার জন্য এই যে দড়ি, হাসি বলা হয় আমাদের দিকে, ছুরি নিয়ে আসছি ঘাস কাটবো। আমার গোটা জমির ঘাস দেখেন, এই সাইজের ঘাস। আমার ১০ কাঠা জমি, এখানে এখানে মাত্র ১০ কাঠা জমির মধ্যে এতটুকু খাওয়ানো হয়েছে, আর পুরো অংশটাই কিন্তু এখন আছে। অর্থাৎ আগামী যে এখন যে বর্তমানে চরম খাদ্য সংকট চলছে, যারা খামায় তাদের সব থেকে কষ্টের সময় হচ্ছে আসলে এইটা। এই সময় চারিদিকে পানিতে ডুবে থাকে, ঘাসের সংকট, খড়ের দাম কম। যাদের খড় সংরক্ষণ করা আছে তো ভালো, যাদের খড় কম আছে, খড় কিনে খাওয়ানো লাগে, তাদের ক্ষেত্রে তো অত্যাধিক লস। সেক্ষেত্রে ঘাস কীভাবে টিকানো যায় সেই কৌশল, হ্যাঁ, মূল কৌশল হচ্ছে যে যখন বৃষ্টি বেশি থাকে তখন আমরা আবহাওয়া পূর্বাভাস দেখি যে ৫ দিন ৭ দিন বৃষ্টি বলা আছে, বৃষ্টি হবে, তখন ওই সময়টা ঘাস আমরা এইভাবে বড় করে কাটি, উঁচা করে। আবার যখন বৃষ্টি চলে যায়, আবহাওয়া পূর্বাভাস দেখি যে হ্যাঁ আগামী তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নাই, তখন আমরা আবার সমান করে মাটিতে, যখন জো আসে বলা হয়, রস কমে যায়, তখন আমরা এটা কিন্তু কেটে দিই। ঠিক একইভাবে আমরা এইভাবেই টেকনিক অবলম্বন করি। আরেকটা কৌশল হচ্ছে যে ঘাস ছোটো থাকতে কাটি না। যেমন দেখেন এই ঘাসগুলো দেখছেন অনেকটা কিন্তু গিরে হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। শক্ত হওয়ার পরে উঁচু থেকে কাটি। নরম ঘাস, কচি ঘাস, এই যে কচি ঘাস, এই কচি ঘাস যদি আমরা কাটি তাহলে কিন্তু গোড়া পচে খুব অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যাবে। আর শক্ত ঘাসগুলোও নষ্ট হয়, কিন্তু এত দ্রুত নষ্ট হয় না। শক্ত ঘাস নষ্ট হতে সময় লাগে। মানে ৭ দিন ১০ দিন ১৫ দিন পানি হলেও শক্ত ঘাস নষ্ট হয় না। আর একটু স্যাঁতস্যাঁতে থাকলেই জালি ঘাসগুলো নষ্ট হয়ে যায়। এই যে ছোটো ছোটো দেখছেন, যখন এই মাটিতে জো আসবে, বৃষ্টি আর সম্ভাবনা থাকবে না, তখন কিন্তু এটা সমান করে কেটে দেবো। সমান করে কেটে দিলে দ্রুত এগুলো হয়ে যাবে, ঘাসগুলো অন্তত নষ্ট হবে না। আর আমরা যদি ঘাসগুলো এইভাবে গোড়া পর্যন্ত কাটি আর পানিতে যদি নষ্ট হয়ে যায়, আবার ঘাস নতুন করে লাগাতে হবে। আর নতুন করে ঘাস লাগিয়ে ঘাস তৈরি করতে বেশ সময় লাগবে। প্রথমবার ২.৫ মাস ৩ মাস পর্যন্ত সময় লাগে। আর সামনে তো শীতকাল, এই সময়টা আরও বেশি লাগবে। সেই জন্যে খামারে ভাইরা একটু সতর্কতা অবলম্বন করলে কিন্তু আমরা ঘাস খাওয়াতে পারি। আমার ঘাসের অন্য সাইডগুলো আপনাদেরকে একটু দেখাবো। দেখুন আমাদের অন্য সাইডে আরেকটু দেখাচ্ছি। এই সাইডে আপনার কী পরিমাণ ঘাস, আপনার ঘাসের হাইট দেখেন। আম গাছের হাইট আর ঘাসের হাইট প্রায় ১৪-১৫ ফিট। এটা জাস্ট কিছু কৌশল অবলম্বন করার মাধ্যমে এটা সম্ভব হয়েছে। এই সাইডে আমের গাছ আছে আমার, এই জমিতে আমার লিজ লিয়া জমি, এজন্য আমের গাছগুলো আমি কাটতে পারিনি। নিজের জমি হলে অবশ্যই আম গাছ রাখতাম না, ঘাসটা ভালো হয়। হ্যাঁ, এই দিকেও ঘাস আছে, একটু খারাপ অবস্থা বৃষ্টির কারণে, তারপরেও আমি টিকিয়ে রাখছি, কোনো মোথা নষ্ট হতে দিইনি, কোনো মোথা নষ্ট হতে দিইনি। হ্যাঁ, আমি টিকিয়ে রাখছি বিভিন্ন কায়দা কৌশলে। মোথা থাকলেই এই ঘাসগুলো আমি করতে পারবো। আশা হয়তো আর ১৫ দিনের মতো বৃষ্টি হবে, তারপরে আবহাওয়া ঠিক হয়ে যাবে।